নির্বাচনী রোডম্যাপ নিয়ে বৈঠক করেছেন ৪ নির্বাচন কমিশনার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে বিকেলে নির্বাচন ভবনে যান জামায়াতের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় আসনের যে বেশ কম হয়েছে তা নিয়ে সিইসির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেছে জামায়াত। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। ওডোনিল সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে নির্বাচন কমিশনে বৈঠক হয়েছে। সেখানে ছিলেন ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা। তবে প্রধান নির্বাচন কমিশনার আ.ম. নাসিরউদ্দিন ছিলেন না বৈঠকে। আলোচনা আগামী সপ্তাহে গড়াতে পারে বলে জানানো হয় কমিশন থেকে। এদিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের ৫ সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে হামিদুর রহমান আজাদ জানান, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে ইসির প্রতি আহ্বান জানানো হয়েছে। ন্যাশনাল বেজ অনুযায়ী ওনাদের যে ৪,২০,০০০ একটা এভারেজ ভোটার ঠিক করে একটা আসন করেছেন, তো সেই অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গার কিছু আসন বেশ কম হয়ে গেছে। ৩৯টি আসনের মধ্যে আমাদের অবজারভেশন বা আপত্তিটি আমরা ১০ তারিখের মধ্যে দিয়েছি। সেখানে একটা ডেফিনিট নাম্বার আছে। শিডিউল ডেটে আসলে এগুলো আপনারা আবার হিয়ারিংয়ের সময় আমরা আবার ব্রিফ করব। পিআর পদ্ধতি ছাড়া দলটি নির্বাচনে যাবে কি না সে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি বলেও মন্তব্য করেন এই জামাত নেতা। ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিউর টাইম আসে নাই। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।